আমরা দেখেছি যে বিভিন্ন প্লাকার্ড সহকারে, টি শার্ট সহকারে, মাথায় ক্যাপ দিয়ে দলের পতাকা, জাতীয় পতাকা নিয়ে আসলে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন। তারেক রহমান যখন বাংলাদেশের রাজনীতিতে আসেন সেই সময়টিতে ছিল 1990 সালের পরে, এরশাদ সরকারের পতনের পরে আসলে 91 সালের যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনে আমরা দেখেছি মা বেগম খালেদা জিয়া অর্থাৎ তখনকার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। মায়ের সঙ্গে তিনিও দেশের নানা প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন। ছাত্রাবস্থায় বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া তারেক রহমান ধীরে ধীরে বিএনপির বিভিন্ন পদে থেকে আসলে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে বিএনপির জয়লাভের একটি বড় ভূমিকা ছিল তারেক রহমানের। তিনি তখন দায়িত্বশীল জায়গা থেকেই বিএনপিকে এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমানের এই যে রাজনীতির পথ চলায় আমরা তার নির্বাসন যে 17 বছরের যে জীবন, সেই জীবনে আমরা দেখেছি যে তিনি প্রতিনিয়ত যুক্ত হয়েছেন দেশের আনাচে কানাচে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সংগঠিত করেছেন, উৎসাহ দিয়েছেন এবং দলকে পরিচালনা করেছেন। বেগম খালেদা জিয়ার যে জেলবাসের যে সময়টি, অর্থাৎ আওয়ামী লীগ সরকার আমলের বেগম খালেদা জিয়া যতদিন জেলে ছিলেন, সেই সময় থেকে আসলে তারেক রহমানকে আরও বেশি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির হাল ধরতে দেখা গেছে। এবং সর্বশেষ বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যাবার পরে আসলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করলে তিনি আসলে নানা পর্যায়ে বিএনপির যত সংগঠন এবং বিএনপির নেতাকর্মীদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, শীর্ষ পর্যায় পর্যন্ত দলের বিভিন্ন ভাবে যে দলকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই রাজনীতির যে সেই প্রেক্ষাপটগুলোতে তিনি বিভিন্নভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। ভার্চুয়ালি আসলে সবসময় নেতাকর্মীদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।